250 কোটি মুসলমান মুনাজাত করে, কাম হয় না? ব্যাপারটা কি? এত মার খাচ্ছে কেন আমরা? বোঝা গেল সপ্তম আসমানের উপরে বহু দূরের কথা, এই সামিয়ানাও পার হচ্ছে না মুনাজাতে। কারণ জাত মুনাজাত কোথায় করতে হয়, কিভাবে চাইতে হয় তা জানেই না। এই হাত তুলে যেদিন শাহজালালের দরবারে গিয়ে বলেছিল, হ্যাঁ শাহজালাল, এমন পাওয়ারফুল তুমি ছিলে, মরার পরে তোমার ক্ষমতা বেড়ে গেছে, তুমি আল্লাহকে বলে আমার গুনাহ ক্ষমার ব্যবস্থা করো। এই হাত তুলে মুনাজাত করলে এই মুনাজাত আর কত দূর যাবে? যেই লোকটা কারণে অকারণে রাসূলের বিরোধিতা করে যেখানে সেখানে মুনাজাতে দাঁড়ায় যায়, এই কান্নার কত দূর উপরে যাবে? সে কুনুতে নাজেলা বুঝবে কিভাবে? যেই লোকটা সর্বদা টাকনুর নিচে কাপড় পরে, হারাম দ্রব্য খায়, মানুষকে কষ্ট দেয়, গালি দেয়, এই লোকটা মুনাজাত করলে আর মুনাজাত কত দূর যাবে? 250 কোটি লোক বলতেছে, আল্লাহ আমার ফিলিস্তিনি অসহায় ভাই বোনদের তুমি বাঁচাও। ওইদিকে হাসপাতালে পর্যন্ত বোমবাড়ি, শত শত নিরীহ বাচ্চাকে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? বিষয়টা কি? এই বিষয় নিয়ে আমি আজকে বক্তব্য দেব। কথা গরম হলে রাগ করবেন না তো আবার? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যারা নির্যাতন করতেছে তাদের সংখ্যা হলো 10 কোটি। কত কোটি? বুঝে বলতেছেন না, না বুঝে? 10 কোটি কি হবে? কয় কোটি? 5 কোটি? কয় কোটি? 1 কোটিও না। আর যারা মার খাচ্ছে তাদের সংখ্যা প্রায় 250 কোটি। বুঝতেছেন না মনে হয়? যারা মারতেছে তাদের সংখ্যা 90 লাখ। 1 কোটিও ফুল বোঝা যাচ্ছে না। আর যাদেরকে মারতেছে তাদের সংখ্যা প্রায় 250 কোটি। তাহলে ভেজাল আছে কিনা বলেন তো দেখি? অথচ এই মুসলমান বলেছিল, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, হে মুসা পাকড়াও হয়ে গেলাম, পালানোর কোনো পথ নাই, যেদিকে তাকাই শুধু পানি, একদিকে শুকনা সেদিকে আবার ফেরাউনের গ্রুপ, যাব কোথায়? পরিস্থিতি কত জটিল থাকার পরেও নবী বললেন, কাল্লা রব্বি সায়াহদিন। শুধু লাম আলিফ জবর লা মানে না, কাল্লা মানে কখনো না, রব্বি সায়াহদিন। পরিস্থিতি যতই জটিল হোক আমার আল্লাহ আমাকে অবশ্যই পথ দেখাবেন। সেজন্য একই পানির মাঝখান দিয়ে কাউকে রাস্তা পার করে দিলেন, আবার ওই একই পানির ভিতরে ডুবাই মেরেছেন যিনি, তিনি কে? জুলাইখা যদিও তার নাম না, একটা বোঝানোর জন্য বলা হয়। ইউসুফ আলাইহিস সালামকে যেই মহিলা চক্রান্ত করতে চেয়েছিল জেনার জন্য, সেই মহিলার চক্রান্ত থেকে বাঁচার জন্য ইউসুফ আলাইহিস সালাম একটা দৌড় দিয়েছিলেন। দৌড় দিয়ে তিনি যে বাইরে যাবে, তার জায়গা আর বাইরে পর্যন্ত মাঝখানে সাবআতু আবওয়াব, 7টা দরজা ছিল। একটা দরজার চাবি ইউসুফের কাছে নাই। প্রত্যেকটা তালা হলো বিশাল রাজার বাড়ির তালা। আল্লাহ ভরসা বলে দেশে দৌড়, চাবিবিহীন বড় বড় 7টা দরজা আল্লাহ খুলে দিয়েছে। ইউনূস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে সাহায্য চাইতে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের তলদেশ থেকে, মাছের পেট থেকে সুস্থ নবীকে আল্লাহ বের করে দিয়েছিলেন। আল্লাহকে বলেছিলেন, 99টা মানুষ হত্যাকারী, হে আল্লাহ, মানুষ হত্যা করে যত পাপ করেছে কথা ঠিক, তবে আমার গুনাহ যদি কেউ ক্ষমা করতে পারে সে হলো সপ্তম আসমানের উপরে তুমি আল্লাহ, এ কথাও ঠিক। একজন তার ছেলেকে বললেন, হে বেটা, আমি মরার পরে আমার লাশটা দাফন না করে পুরায় ছাই করে দিও। অর্ধেক ছাই পানিতে ফেলে অর্ধেক উড়ায় দিও, মাটিতে ফেলে দিও। আব্বা, আপনি কি ঠাট্টা করেন কিনা? এটা কি ধরনের কথা? একটা মানুষকে আমরা পুরায় দেব মৃত্যুর পরে, অথচ আমরা বিশ্বাসী, অথচ আমরা মুমিন। তখন তিনি বলেছিলেন মরার আগে, তুমি আমাকে চেনো না বেটা, আমি তো আমাকে চিনি। আমার আল্লাহ যদি আমাকে ধরতে পারে তো আমার খবর আছে। মানে এই কথা বলার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনি জান্নাতে যাবে। আল্লাহর নবীর বাড়িতে ফেরেশতা ঢোকে না। তার স্ত্রী বলতেছে, আমার স্বামী আমার প্রতি মন খারাপ করলো কিনা, ব্যাপারটা কি? তিনি তো সালাম দিয়ে হাসি মুখে তার স্ত্রীদের সাথে কথা বলে। আরে ঘরে ঢোকে না কেন? দেখে ঘরের নিচে কুত্তা আছে।
সেই নাপাক কুকুরকে পানি দিয়েছিল একটা পতিতালয়ের নোংরা, অপরাধ করা, শরীর বিক্রি করে টাকা রোজগার করে একটা বেশ্যা মহিলা, এই কাজ করার কারণে আল্লাহর নবী বললেন এই কামের কারণে সে জান্নাতে চলে যাবে। তাহলে সেই আল্লাহর ক্ষমতা কি কম বেশ হয়েছে বলে মনে করেন? ব্যাপার আছে। কাজ হচ্ছে না কেন? কাজ না হওয়ার পিছনে দায়ী আমরা। খালিদ বিন ওয়ালিদ, এদিকে আসো। তুমি নাকি বলেছো যুদ্ধের ময়দানে আবারও আমি সেনাপতিগিরি করব, এত সাহস তুমি পাও কোথায়? তুমি কি জানো তোমার বিপক্ষে যারা যুদ্ধ করবে তাদের সংখ্যা কত বেশি? খালিদ বিন ওয়ালিদ বললেন, হে আল্লাহর রাসূল, হে সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আমার দুইটা অস্ত্র আছে, এক কোরআন, দুই আল্লাহর রাসূলের হাদিস। কথা বলার সাথে সাথে তিনি পড়লেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেছে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, বিজয়ের মালা আমি তোমার গলায় দেব যদি তুমি মুমিন হতে পারো। এই আয়াত দ্বারা তুমি কি বুঝালে খালিদ? খালিদ বলতেছে আমি এটাই বুঝালাম, এই আয়াতে তো আল্লাহ সংখ্যার কথা বলে নাই, বলছে মুমিন হলে বিজয় দেব, কয়জন হলে বিজয় দেব তা তো বলে নাই। আর একটা দলিল বলো। আর একটা দলিল তিনি বললেন, হে নবী, মাত্র কয়েকদিন আগে আপনি মসজিদে নববীতে আমাদেরকে বলেছিলেন দারসে, শোনো আমার সাহাবীরা, যার ভিতরে ঈমান আছে ও হলো তাজা, যার ভিতরে ঈমান নাই ও হলো মরা। হাল ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, তাজা আর মরা যেমন, ঈমানদার আর বেঈমান তেমন। তা আমি যদি সত্যি ঈমানদারি হই তা আমি তো তাজা আর মরা মানুষের সাথে যুদ্ধ করব, ভয় কিসের? এখানে সবচেয়ে বেশি বয়স্কার একটু তাকায় দেখতে দেন, 20 সেকেন্ড দেখি। আচ্ছা, এই যে আমার এই বাবাজি মনে করেন, ওনার বয়স অনেক না? এই যে আপনার পিছনে অনেক বয়স না? ওনার হাতে এখন একটা লাঠি দেন, আপনাদের কেন্দ্রীয় গোরস্থানে একটু মাস্তানি করে আসুক, লাঠি হাতে করে বলুক যে একটা লোক কথা বলবি তো পেটন দেব। বিপরীত দিক থেকে কোনো আওয়াজ আসবে? ওখানে উনি রাজা, কারণ এই লোকটা একা তাজা, যদিও তার বয়স 80+, কিন্তু যাদের সাথে মাস্তানি করতে গেছে তারা মরে গেছে আগেই। তো খালিদ বিন ওয়ালিদ বলতেছে আমি যদি সত্যি মুমিন হই তা আমি তো তাজা, আরে মরার সাথে যুদ্ধ করব তো সংখ্যা দিয়ে কি করব? আজকে খালেদের অভাব, খালি ব্যানার নিয়ে রাস্তায় দেয়া হু হু করে কান্নাকাটি করলে কাজ হবে না, ফয়সালা আসবে উপর থেকে। চাওয়ার দরজা বন্ধ করে দিয়েছো বিদআত করে, তাকে খুশি করার দরজা বন্ধ করে দিয়েছো শিরিক করে, তোমার মোনাজাত তো সামিয়ানাই পার হয় না। তুমি আল্লাহকে বিশ্বাস করো না, তুমি পৃথিবীতে আল্লাহর হকে সবচেয়ে দামি ইবাদত নামাজ সালাত, এই সালাতেরই তুমি জায়েত রাখলে, বিদআত দিয়ে শিরিক দিয়ে পূর্ণ করে রেখেছে, আল্লাহর হকও মানে না, রাসূলের নীতিও মানে না। এই লোক কান্নাকাটি করলে তা 250 কোটি কি আর 300 কোটি কি? এইবার আসেন, সিদ্ধান্তহীনতায় ভুগতেছি আমরা, সেটা হলো আমাদের এই দেশে মোট আমরা কত কোটি মুসলিম আছে একটা এভারেজ ধারণা বলেন তো, কম বেশি হলে পাপ হবে না বলেন? না, মোট জনসংখ্যা তো 20 কোটি, কিন্তু আপনি ধরেন যে 16-17 কোটি আমরা মুসলিম আছি, আছে কিনা? আছে কিনা বলেন তো দেখি। ভারত কি হিন্দু প্রধান রাষ্ট্র না মুসলিম প্রধান রাষ্ট্র? হিন্দু প্রধান রাষ্ট্র হওয়ার পরেও তাদের কোলের ভিতরে আমাদের মুসলিম যে কয়টা আছে, ওই মোট লোক এক জায়গা করলে আমাদের এই গোটা দেশের চাইতে কম না বেশি? তো ওরা হঠাৎ করে খবর পাইছে যে রাজশাহী খালি হুজুর ঘরে ধরে মারে, আলেম ওলামা কষ্টে আছে, একটা ঝামেলা বেজে গেছে, মানুষ খুব কঠিন পরিস্থিতিতে আছে, বাংলাদেশ খুব খারাপ অবস্থায় আছে। তো তারা ইমানের জোশে তারা সহ্য করতে পারলো না, যে তারা হলো 16 কোটি, আমরা হলো 40 কোটি। এ তোর আয়রে, এই 40 কোটি করছে কি বর্ডার পার হয়ে ঢুকে পড়ছে। এসে তারা বলতেছে আমি আমার কোনো মুসলিমের ভাইয়ের গায়ে আঘাত আমি দিতে দেব না, আমার সহ্য হয় না, আমার ভিতর থেকে রক্ত ছোটে। পৃথিবীর যে কোনো জায়গায় একজন মুমিন যদি কষ্ট পায় আর একটা মুমিনের ব্যথা লাগার কথা কিনা বলেন? তো তার খারাপ লাগছে যে মুসলমান মার খাচ্ছে বাংলাদেশে, মনে করেন ফিলিস্তিনের কথার মতো।
তা ওরা ইমানের জোশে ওরা এই রাজশাহী চলে আসছে, এখান থেকে সিদ্ধান্ত নেবে যে কোন এরিয়া থেকে যুদ্ধটা শুরু করা যায়। তো তখন ওরা বললেন, আপনাদের আমির কে, কার নেতৃত্বে আপনাদের সাথে আমরা যুদ্ধে এগিয়ে যাব? রশি বলতেছে, আমরা ফরিদপুর থেকে বলতেছি, এদিকে আসেন, আমাদের থেকে বড় রশি বাংলাদেশে নাই, পীর মরে গেছে তাতে কি, পীর তো খাট রেখে গেছে, আমরা খাট পূজা পর্যন্ত করি। কথা বলতে বলতে বাম পাশ থেকে চরমনাই লাভ দিয়ে ওঠাই, বেটা চুপ কর, আমরা হলো বিচারের মাঠে নৌকা চালানোর প্লেয়ার, আমরা জিকির করতে করতে লাভ দেওয়া গ্রুপ, আমাদের থেকে বেশি জোশালা মুসলমান এই বাংলাদেশে নাই। আমাদের চরমনার ওরসের দরবারে মাহফিলের সময় মানুষ কত হয় তোরা গুনতে পারবি না, তবে গাড়ি যে পরিমাণ হয় ওই পরিমাণ গাড়ি গাবতলী আর মহাখালী বাস টার্মিনালেও নাই। আটরশির কাছে কেন যাচ্ছ তোমরা? চরমনার নেতৃত্বে চলো আমরা জিহাদ করে আসি। ওই দিক থেকে আর এক গ্রুপ, তার নাম হলো জয়নপুরি, তারা বলতে, এই বেটা এদিকে আমাদের চেহারার দিকে তাকা, আমাদের শরীরের ভিতরে হলো 2টা রক্ত আছে নবীর, ওইদিকে যাচ্ছিস কি কারণে? ওরা হলো ওহাবি, আমরা যেটা বলি সেটা শোন। এইভাবে 96টা গ্রুপ, আটরশি বলল, চরমনাই বলল, বিভিন্ন গ্রুপ বলতে বলতে একটা ল্যাংটা দাঁড়া গেছে। একটা ল্যাংটা বলতেছে, এদিকে আয়। কেন ল্যাংটা কেন? কয় আইসি ল্যাংটা, যাবো ল্যাংটা, কাপড় পরালোকিত পাপ করছে, আমাদের গ্রুপে আসো। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার মুসলিম ভাইটা যে ব্যথা নিয়ে আসছে আমাদের সহযোগিতা করার জন্য, ও কার হাত ধরে সহযোগিতা করবি? বিপদ বাড়ল না করল? তো মুসলমানের হলো এই পরিস্থিতি। এই কোরআন মাজিদের আয়াত থেকে 6236টা আয়াত কেউ তার বাপের মতো বোঝে, কেউ তার দুলাভাইয়ের মতো বোঝে, কেউ তার বড় হুজুরের মতো বোঝে, কেউ তার দাদা হুজুরের মতো বোঝে, কেউ তার পীরের মতো বোঝে, কেউ আল্লাহর রাসূলের মতো বোঝে। আল্লাহর রাসূলের মতো বোঝা মানুষের সংখ্যা যেদিন বাড়বে, সেদিন আপনি মনে করবেন আল্লাহর কাছে মোনাজাত করতে দেরি, জেরুজালেম রক্ষা হতে, ইসরায়েলকে ধূলিসাৎ করতে আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ হলো সেই জন্য আল্লাহ, যেই আল্লাহর কুন বলতে দেরি, ফায়াকুন হতে দেরি না। সেই আল্লাহর কাছে যেই 250 কোটি মুসলমান কান্না করে, 250 কোটি যে মুসলমান আপনারা বললেন, এর ভিতরে আটরশি বাদ দিয়ে না, আটরশি সহ, ওর ভিতরে শিয়া বাদ দিয়ে না, শিয়া সহ। এই যে হুজুরের মুখের দিকে তাকাবেন, কিন্তু কথা শুনবেন আমারটা, যাতে ভুল গেল কিনা আপনি বুঝতে পারেন। 2 জন বসে আছে, তারা তাদের বাথরুমের টয়লেটের পাপোশে লেখছে ইয়া আবু বকর, বলেন নাউজুবিল্লাহ। অথচ তারা হজ করে, অথচ তারা নিজেদেরকে বলে মুজাহিদ, পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমান দাবি করে, তাদের নাম হলো শিয়া। তারা নামাজের ভিতরে বলে, হে আল্লাহ আপনি আয়েশাকে ধ্বংস করেন, বলেন নাউজুবিল্লাহ। তারা তাদের বইতে লিখে রাখছে, হে আল্লাহ আমাদের জীবদ্দশায় কোনোদিন যদি জিবরাইলকে আমাদের সামনে দেখা করায় দিতে, তো জিবরাইলের দাঁতই ভেঙে দিতাম আমরা। আপনি ওহী পাঠাইছিলেন হলো আবু তালেবের ছেলে আলীর কাছে, জিবরাইল পাগলামি করে মুহাম্মাদের কাছে গেল কি কারণে? এক ভুল করছে, নবী মরার পরে তার লাশটা দাফন হওয়ার আগে এত কাহিনী বাদ দিয়ে সরাসরি আলীর হাত ধরে বলা যেত না, যা হবার হয়েছে, এখন তুমি হলো খলিফা। তারা তাদের বইতে লেখছে, এই 250 কোটি মুসলমানের মধ্যে তারাও আছে। রাগ করতেছেন মনে হয়? যারা বলতেছে এদিকে আসো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই সাদিকিন বলতে আল্লাহ যাদের বুঝাইছে তারা হলো ভারতের ফুরফুরার পীর। এত বড় কথা যারা বলতেছে, এই 250 কোটি মুসলিমের ভিতরে তারা আছে না নাই? বোঝা যাচ্ছে নাকি? তাহলে এই 250 কোটি মুসলিমের অবস্থা হলো সরিষার তেল, পেট্রোল, পাম অয়েল, নারিকেল, অকটেন, ডিজেল, গ্যাস সব কিছু মিশে জগা খিচুড়ি হয়েছে, এর নাম হলো 250 কোটি। বোঝা যাচ্ছে? এই 250 কোটি আল্লাহ চান নাই। আল্লাহ সংখ্যার বিবেচনাকে সত্যের মাপকাঠি বলে নাই। 12 নম্বর সূরা, সূরা ইউসুফ, নবীর নামে সূরা, আয়াত সংখ্যা 106। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম
মুশরিকুন। আল্লাহ বলে তারা অধিকাংশ ঈমান আনছে, ঈমানের দাবি করে, ইল্লা ওয়া হুম মুশরিকুন, এর পরেও তারা শিরক করে, মুশরিক। বোঝা কি যাচ্ছে আপনাদের? বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন কালে ঈমান বেঁচে খাইছে জানেই না, এখনো আল্লামা হয়েই রয়েছে। অথচ যেদিন থেকে তাবিজ বিক্রি করা শুরু করেছে, যেদিন থেকে মানুষের কাছে ছেলে চেয়েছে, যেদিন থেকে মিলাদ পড়া, নবীকে হাজির নাজির বলা, নবীকে নূরের তৈরি বলা, আল্লাহকে সব সময় তার কলবে ভাবা, এই কুকথা যেদিন থেকে বিশ্বাস করেছে, সেদিন থেকে তার লা ইলাহা ইল্লাল্লাহ অটো কাটা, এখনো সে বুঝতে পারে নাই। এখনো মানুষ জাদুতে আছে। এদের 9-এ পড়াইছে হুজুর, টাকা নেই দিকে, যদিও কামেলে ক্লাস নেয়, মিশকাতুল মাসাবি হলো 9-10 এই পড়ায় বাচ্চাদের। সেখানে একটা হাদিস, আল্লাহর নবী একটা জায়গা দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখে যে মানুষ একটু ডান বামও হয় না, একেবারে সেই রকম ভাবে আকৃষ্ট হয়ে একটা লোকের কবিতা শুনতেছে, বক্তব্য শুনতেছে। আল্লাহর নবী এই ভাব দেখে তিনি বললেন, ইন্না মিনাল বায়ানি লা সিহর, নিশ্চয়ই এই বক্তব্যে জাদু আছে। বক্তব্যে জাদু থাকে না? আপনারা কি সবাই বক্তব্যে জাদু দেখবেন না শুনবেন? আমি একটা জিনিস দেখাবো, শুনবেন না দেখবেন? তাহলে আমাকে একটু সময় দেন, আমি সে বক্তাকে চিনিও না, তার নামও বলবো না, আপনি শুধু একটু দেখবেন যে মানুষের বক্তব্যে যে জাদু থাকে তার একটা প্রমাণ আমি আপনাকে দেই। আপনি আশ্চর্য হবেন যে কেন লক্ষ লক্ষ মানুষ পথভ্রষ্ট হচ্ছে, কেন মানুষ তাদের কথায় কান দিয়ে, একটু খেয়াল করবেন। কোথায়? হ্যাঁ, একটু খেয়াল শোনেন শুধু যে আসলে জাদু কাকে বলে। এইটুক শুধু আমি শোনালাম। একজন ব্যক্তিকে ডাক দিচ্ছে যে খাজা বাবা, বাবা খাজা বাবা, এত মিষ্টি করে টানটা দিচ্ছে, 4 মিনিটের ভিতরে বাবার গেঞ্জি গায়ে দেওয়া, টুপি মাথায় দেওয়া, খেতা গায়ে দিয়ে ঘোরাই সাধারণ কথা বলতেছে, আর সামনে লাখ লাখ শ্রোতা আবেগে কাঁপতেছে, বলতেছে বাবাজি তো এমনি সময় বের হয় না, আজকে গেঞ্জি গায়ে দিয়ে বের হয়ে গেছে। এখন এই সামনের লোকজন খালি কাঁদতেছে। বলেন তো কেন? কারণ তার কণ্ঠে জাদু আছে। ও মানুষকে নজরবন্দি করেছে তার মিষ্টি কণ্ঠ দিয়ে, কানে হাত দিয়ে হু হু করে কাঁদে, পাবলিক সেন্টিমেন্ট কাজে লাগায়, আবেগ নিয়ে শত শত জাল হাদিসের ইনজেকশনের সিরিজ তার ভিতরে ঢুকায় দিচ্ছে। আর বিপরীতে সহি কথা যখন বলা হয়, তখন অফলাইনে আমাদের বলে ইহুদির দালাল, আর অনলাইনে বলে তোরা হলো ফিতনাবাজ খ্রিস্টান। বোঝা কি যাচ্ছে? আজকে এই উম্মার দরদে সবচেয়ে বেশি যারা ভূমিকা পালন করে তারা হলো আহলুল হাদিস, তারা হলো সালাফি মানহাজের লোক। মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য? কিসের তুমি কোথাকার প্লেয়ার? এক ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ এক সালাতুর রাসূল বই লেখে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের সালাত পরিবর্তনের ব্যাপারে, রাসূলের কায়দায় সালাত পরিবর্তনের ব্যাপারে যেই ভূমিকা রেখেছে, লক্ষ কোটি বেদাতি মুফতি আল্লামা এক জায়গা হয়ে 10 মিনিটও আল্লাহর নবীর সালাতের ব্যাপারে তাদের উপকারী বক্তব্য নেই। অথচ তাদের বক্তব্যে লাখ লাখ মানুষ জড়ো হচ্ছে, আর তারা এটাকেই মনে করতেছে হকের মাপকাঠি। বলেন নাউজুবিল্লাহ। সিরিয়াস কথায় আসেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার সামনে নবীদেরকে এবং তাদের উম্মতকে পেশ করা হবে। আমি এমন নবীকে দেখব, একটা নবী হেঁটে যাচ্ছে, তার সাথে লোকের সংখ্যা মাত্র 2 জন। আমি বললাম আশ্চর্য, ইনিকে? বলা হবে আপনি যেমন একটা সময়ের নবী ছিলেন, আখেরি নবী, ইনিও একটা সময়ের নবী ছিল, শত শত বছর দাওয়াত দিয়েছে, কথায় সাড়া দিয়েছে মাত্র 2 জন। আবার আর একটা লোক আমার সামনে আসবে, পিছনে থাকবে একজন, সামনে থাকবে একজন। আমাকে বলা হবে সামনের লোকটা নবী, আর পিছনের লোকটা হলে সেই নবীর সাহাবী, সেই নবীর অনুসারী উম্মত। আবার আমি একটা নবীকে হেঁটে যেতে দেখব, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। তখন আমি বললাম যে একা একা হেঁটে যায় কে? তখন বলা হবে ইনি একটা রানিং নবী ছিল, আল্লাহর এই মাটির উপরে একটা সময় শত শত বছর দাওয়াতি কাজ করেছে, তার কথায় কেউ সাড়াই দেয় নাই। তারপরে আমার দিকে ধেয়ে আসতেছে একটা গ্রুপ,
যেই গ্রুপ মনে হচ্ছে আমসত্তর পার হয়ে যাবে তবু মাথা দেখা যায় না, বিশাল একটা গ্রুপ আমার দিকে আসতেছে, আমি তখন মনে করব নিশ্চিত এটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি যখন বলবো এরা কারা, এরা কি আমি নবীর উম্মত কিনা, সঙ্গে সঙ্গে নাকচ করে দিয়ে বলা হবে এটা হলো মুসা নবীর উম্মত, এটা আপনার উম্মত না। তারপরে সেই উম্মত চলে যাওয়ার পরে আর একটা উম্মতের এমন দল আমার দিকে আসবে যার ডান দেখা যায় বাম দেখা যায় না, পিছন দেখা যায় সামনে দেখা যায় না, চোখ যত দূর যায় শুধু মাথা আর মাথা, বলা হবে এরা হলো উম্মতে মুহাম্মদী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছে, হে আমার উম্মতেরা, বিচারের মাঠে আমি যত উম্মত নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আমার আব্বা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত আর কোন নবী এত সংখ্যক উম্মত নিয়ে দাঁড়াতে পারবে না। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে নিয়ে গর্ব করতে চাই আল্লাহর সামনে, আল্লাহর সামনে আমি গর্ব করব। আমাকে কয়েকটা পুরস্কার দেবে বিচার শুরু হওয়ার আগেই। 1 নাম্বার পুরস্কার, হিসাবের বাইরে 70,000 উম্মতকে আল্লাহ অটো জান্নাতে দিয়ে দেবে। ওই 20 সেকেন্ডের একটা আমল দেব আপনাদের, অতি দ্রুত সামনের দিকে একটু আগায় বসবেন, কোনো কথাবার্তা না বলে, যাতে আমাদের বক্তব্যে বিঘ্ন না ঘটে। আমরা কোনো রকম আউল ফাউল সাইড সাইডে কোথাও যাব না, তার কারণ যাতে অল্প সময় আমরা মূল কথাটা বলতে পারি। এরপরে যেহেতু আলোচক আরও রয়েছেন, আল্লাহ সকলকে কল্যাণ দিন, আল্লাহুম্মা আমিন। এরপরে বলা হবে, হে নবী, আপনার এত সংখ্যক উম্মতের ভিতরে 70,000 উম্মত পার হলে আর কতই উন্নতি হলো। আল্লাহর নবী বলল, কথা শেষ হয় নাই, আমিও দাবি করেছি আল্লাহর কাছে, বিনিময়ে আল্লাহ প্রত্যেক হাজারের সাথে আরো 70,000 যোগ করে দিয়েছে। তো ক্যালকুলেট করে আমরা সেদিন হিসাব করছি, তার পরিমাণ হয় 490 কোটি। কত কোটি? 490 কোটিকে বিনা হিসেবে আগে সাইড করে জান্নাতে দেবে। তাদের একটা মাত্র আমল ছিল, তারা কোনো কুলক্ষণে বিশ্বাস করত না। বিয়াদিকাল খৈর, সব কল্যাণ আল্লাহর হাতে, এটাই তারা বিশ্বাস করত। বিশ্বাস করেন তো আপনারা? কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। তাহলে আমার ফিলিস্তিনের মুসলিম মার খাচ্ছে, আমার আরেক জায়গার মুসলিম মার খাচ্ছে, মুসলিম হিসেবে আমার ব্যথা লাগে না? যার ব্যথা লাগে না সে মুমিন না, যার কষ্ট লাগে না সে মুসলিম হতে পারে না। পাশাপাশি আফসোসও তো আমার আছে যে আমি যে জিহাদ করতে চাচ্ছি, আমি জিহাদের অস্ত্র হিসেবে কি বেছে নিলাম? জিহাদের অস্ত্র হিসেবে আমি কি বেছে নিলাম? আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ। হে নবী, আমি তো বুঝে ফেলছি 3 ভাগের 1 ভাগ ভেঙে নিয়ে গেছে আব্দুল্লাহ বিন উবাই সুলুল। এই জন্য আপনার মনটা খারাপ যে আপনার পিছন থেকে সাহাবীদেরকে ভেঙে নিয়ে গেল। খবরদার, মন খারাপ করবেন না। মনে করে দেখেন বদরের ঘটনা, কিভাবে আমি আপনাকে সহযোগিতা করেছি, ওইভাবেই আমি আবার সাহায্য করব। শর্ত হলো ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। কি করতে হবে বলেন? আল্লাহকে ভয় করেন, তাহলে বিজয়ের মালা আমি আপনার গলায় দেবই। দেয় নাই? দিয়েছেন কিনা? তাই তো আপনি এখনো বসে আছেন। 313 জন ছিল নবী এবং তার সাহাবী, তারা ছিল 1000-এর উপরে। কিভাবে তারা পারে? আমরাও কয়েকজন মিলে একেবারে ফু দিয়ে ইসরায়েলকে উড়াইয়া দেব? জি না, কখনো সম্ভব হবে না। যদি বিশুদ্ধ আল্লাহর ভয় না নিয়ে, যদি আল্লাহকে পুঙ্খানুপুঙ্খভাবে ভয় না করে যদি মাঠে নামেন, পরাজয় নিশ্চিত। কেননা জান্নাতে আপনি যাবেন, কিন্তু শর্ত হলো ঈমান এবং আমলে সালেহ করতে হবে। যেদিন থেকে আল্লাহর সাথে শিরিক করেছেন, ওদিন থেকে আপনি সংখ্যায় মুসলমান, বাস্তবে আপনি গরু ছাগলের থেকে খারাপ। যেদিন থেকে আপনি বিদআত করেছেন, সেদিন আপনি নবীর উম্মত থেকে খারিজ হয়ে গিয়েছেন। তওবা না করা পর্যন্ত আপনার ইবাদতই তো রানিং কবুল হচ্ছে না। এই মানুষ জিহাদ করবেন কার সাথে? আর আমাদের এই দেশের জিহাদ কি, এটাকে শুনবেন নাকি একটু? আমাদের এই দেশের জিহাদ হলো, মসজিদে আমি সালাত পড়তে গেছি, আমার জুতা চুরি হয়ে গেছে। এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? কথা তো বলে না। আমার জুতা মসজিদ থেকে চুরি হয়ে যাবে, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। তা আমি তখন কি করলাম? যে কোনো এক জোড়া মন মতো বাইসে নি বাড়ি চলে গেলাম। হলো? আরে আমার জোড়া তো নাই, তাহলে আমি আর এক জোড়া নেওয়ার অধিকার আমার রাখি কিনা? রাখি না। চুপ করে দাঁড়ায় থাকবো। লাস্টে যে জোড়া বাঁচবে সেই জোড়া আমার, না বাঁচলি খালি পায়ে হেঁটে যাবো। কেন? আমি ও কারণে আর একটা লোকের জুতা নিতে যাবো, ও তো আমার জোড়া নেয়নি। যে নিয়েছে সে তো চলেই গেছে। তার আমাদের জিহাদ কি জানেন? রাস্তার উপরে গাছ ফেলায় একটা চলন্ত অ্যাম্বুলেন্সে
একটা মারিয়ে দিলাম একটা গুলি, অথবা একটু কি বলে আগুন লাগাই দিলাম। তো ওই লোকটা তো আমার ক্ষতি করে নাই, বোঝা যাচ্ছে না। এই যে একটা পুলিশকে মারা হইলো কালকে না পরশুদিন একটা পুলিশকে মারিয়ে দেওয়া হইলো। এখন পর্যন্ত কি কেউ একটা প্রমাণ দিতে পারছে যে এই পুলিশ এর আগে 2 জন মানুষ হত্যা করছে? কোনো প্রমাণ আছে? একজন মানুষ হত্যা করছে, প্রমাণ আছে? না। তাহলে আপনি তাকে মারলেন কেন? কারণ রাগে মারছেন, রাগটা ওর প্রতি না, আপনার সামনে যেই আসতেছে তাকেই মারবেন, আপনার ব্যাপারটাই আলাদা। এই জন্য আপনার বিদ্যা ছাড়া জিহাদে নামলে আপনার নেকি তো বহু দূরের কথা। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিল এমন ব্যক্তিও জাহান্নামে যেতে পারে তাকব্বুরি থাকার কারণে, তার নিয়তের ত্রুটি থাকার কারণে। আর পুলিশ মানে জান্নাতে চলে যাবেন? আপনার ভাইকে যে মেরেছে সে এই পুলিশ ছিল না, অন্য দলের আরেকজন ছিল। আপনি এই পুলিশটাকে মারলেন কেন? এর নাম হলো না বুঝে আন্দাজে জিহাদ করা। বোঝা কি যাচ্ছে? এর নাম হলো জিহাদ করা নয়। আপনাকে যে মারছে আপনি তাকে মারবেন, তবে নিজে মারতে পারবেন না। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে সাজা দিবেন। আপনি হাতের কাছে যাকে পারেন তাকে মেরে দিতে পারবেন। এটা কেমন কথা? এই যে আজকে মাহফিল করে রাতে রওনা দেব, আল্লাহু আলাম, আল্লাহ তুমি ভালো জানো, তুমি সবচেয়ে বড় জ্ঞানী। হঠাৎ হতে পারে রাস্তায় আটকে একটা গাড়ি পুরাই দিল, ভেঙে দিল। এই গাড়িওয়ালা তার কি ক্ষতি করেছে এটা কি কেউ বলতে পারবেন? বলতে পারবেন? মান কতালান নাস, একজন মানুষকে কেউ যদি হত্যা করে তাহলে একজনকে হত্যা করে নাই। কতালান নাসা জামিআ, সে যেন সারা পৃথিবীর সব মানুষ হত্যা করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে জিহাদ করতে চাচ্ছেন আপনি কি নিয়ে? সেই জিহাদের বিদ্যা জ্ঞান লাগবে কিনা একটু বলেন। এত ইমানের জোশ কেন আমাদের দেশে? আপনারা আবার আকবরিয়া নাম বলেন না, মিডিয়ায় উঠে যাবেন, হিসাব করে কথা বলা লাগে। আমাদের দেশে এমনও কিছু হুজুর ছিল মারা গেছে, এমনও কিছু বড় আলেম ছিল, তিনি যখন জেলে ছিল তার নামের উপরে আমার এই ভাইয়ের মতো, আমার মতো যুবক ছেলে শত শত এই রাজশাহীতে তাজা রাস্তার উপরে জীবন দিয়ে দিবে ব্যাপারই না ছিল? না, না দেয় নাই। তার নামের উপরে জীবন দেবে, কিন্তু টাকনোর উপরে কাপড় পরবে না। ফজরের নামাজে জামাতে নামাজ পড়বে না, পারলে জীবন দিয়ে দেবে। আল্লাহর কসম কথা সত্য, আল্লাহর কসম কথা সত্য। পুলিশের সামনে 15 জন দা ডিং ডিং করতেছে, মনে হচ্ছে যে পুলিশ গুলি করলেই জান্নাতে ঢুকে যাবে। জীবন দিয়ে দেওয়া তার জন্য খুব ইজি। যেই হুজুরের জন্য জীবন দিতে চাচ্ছে মুহূর্তের ভিতরে, ওই হুজুরকে ভালোবেসে আজ পর্যন্ত দাড়িটাকে একটু লম্বা করতে পারে নাই, এখনো বিরাসের মতোই আছে। কত প্রমাণ লাগবে আপনি আমাকে বলেন? ফজরের সালাত আদায় করা জামাতের সাথে এটা কঠিন না জীবন দিয়ে দেওয়া কঠিন? ফজরের সালাত জামাতের সাথে আদায় করাটাই কঠিন হয়ে গেছে, জীবন দেওয়া কঠিন না। নারায়ে তাকবীর বলে যেখানে সেখানে রাস্তা অবরোধ করে দিলেন 5টা গাড়ি পোড়ায়, ইসলামের কতটুকু উপকার হইল? যার বিরুদ্ধে গিয়েছেন সে যদি জালেম হয় তাহলে তা আপনি আরো তাকে খেপায় দিলেন। বোঝা যাচ্ছে না? ইসলাম আপনাকে এই শিক্ষা দেয় না। ইসলাম বলে এই মোহনপুরের ভিতরে 4টা আল্লাহওয়ালা ভালো মানুষ আছে, তারা সুদ দেখতে পারে না। তারা যখন খবর পায় অমুক লোকটা সুদখোর, তখন তার ভিতরে রক্ত ছোটে, কারণ সে জানে এটা মায়ের সাথে জেনা করার মতো পাপ। এটা এত বড় অন্যায় যে পাপের শাস্তি মুখে আনাও কেমন জানি লাগে। এই 4টা লোক করলো কি, 4টা লাঠি হাতে করে, মানে সহ্য করতে পারতেছে না যে আল্লাহর হুকুম মানে না। আর আয়াত তো রেডি আছে, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। আল্লাহর হুকুম আহকাম দিয়ে বিচার মানে না যারা, ফয়সালা করে না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। রেডি, আয়াত তো রেডি। ইমানের জোশে লাঠি হাতে করে যায় একটা সুদখোরেক মারি দিল, তাহলে গোটা দেশে সুদ বন্ধ হয়ে গেল, তাই না? হয় নাই? এই মোহনপুরের গ্রামবাসী মনে করলে আমরা হলে আহলে হাদিস, আমরা কোনো হারাম দ্রব্য খাই না, কোনো তাবিজ কবজে বিশ্বাসী না, আমরা শিরিক করি না, বিদাত করি না। আর আমাদের রাজশাহীতে শুনলাম আম চত্বরে নাকি একটা নাস্তিক আছে। এত বড় সাহস! এই কে কোথায় আছিস, চল আমরা আম চত্বরে যাই, ওই নাস্তিকটার রাস্তায় মারিয়ে দেব। তাহলে ওই নাস্তিকটাকে যদি একবার কষ্ট করে টুপিওয়ালারা মারিয়ে দিতে পারে, তাহলে গোটা রাজশাহী নাস্তিক মুক্ত, তাই না? কেন আপনি বুঝতে পারেন নাই? ওই নাস্তিক তার বাপকে নাস্তিক বানাতে পারতেছে না, ওই নাস্তিক তার আপন ছোট ভাইকে নাস্তিক বানাতে পারে না, কারণ সে দৃশ্যমান একটা বিয়াদব। দাওয়াত দিতে গেলেই ম্যাক্সিমাম জায়গায় লাথি খায়, গুড়ি খায়। সর, হিন্দুর তাও একটা ভগবান আছে, তোর তো কেউ নাই, যা সর।
এমনি সে অবহেলিত, নাস্তিক হওয়ার কারণে তাকে কেউ দেখতে পারে না। ওর থেকে বড় বিয়াদব হলো আপনার মসজিদের হুজুর, যে জর্দাব খায় আর হলো তাবিজের ব্যবসা করে, ও মানুষের ঈমান নষ্ট করে 3 বছর পর পর 10 জনের, আর আপনার হুজুর এক একটা জুমার খুতবায় শত শত মানুষকে জাল হাদিস শেখায়। বড় অপরাধী কি ইমাম সাহেব না ওই নাস্তিক? রাগ করতেছেন মনে হয়? সূত্রের বাইরে অসত্য কথা বলে প্রত্যেকটা কথা, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, প্রত্যেকটা কথা শব্দের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে কিনা বলেন? হবে কিনা? তাহলে আপনার ইমাম হলো বেশি ডেঞ্জারাস যেই ইমাম বলে আল্লাহর নবী হলো হাজির নাজির, এ 30টা নাস্তিকের থেকে বেশি খারাপ। কারণ একটা গ্রামে একটা নাস্তিক থাকে, ও গবেষণা করে চিন্তা করে বছরে তার মতো 5টা নাস্তিকও বানাতে পারে না, এটা তার জন্য কঠিন। কিন্তু একটা বেদাতি হুজুর শত শত মানুষকে বেদাতি বানাতে সক্ষম, ঠিক কিনা? তাহলে বেশি খারাপ কে, নাস্তিক না আপনার হুজুর? রাগ করতেছেন? যেই আলেম বলতে পারে কে কোথায় আসো এদিকে আসো, হজ করতে গিয়েছিলাম আমি, আল্লাহর নবীর ঘাম মুবারক নিয়ে আসছি, তোমাদের একটু সেটায় গায়ে দিয়ে দেব, এই তোমরা এদিকে আসো, আমি হযরত আলীর কবর জিয়ারত করে আসলাম, যে দেখি আলীর একটা চুল পাওয়া গেছে, সেই চুল প্রতিদিন একটু 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 করে বাড়ে, আমি একটু সাইড থেকে কাটিয়ে নিয়ে আইছি, আসো। যেই লোক বলতে পারে তোমরা কে কোথায় আসো এদিকে আসো, আয়েশা মসজিদ থেকে আমি একটু মাটি তুলে নিয়ে আসছি, এই মাটি যদি শনিবারের দিন বিকালে 3 নিঃশ্বাসে 1000 বার আল্লাহর নাম নিয়ে তাবিজের ভিতরে ভরে তোমার গলায় দেই, ছেলে ঠেকায় কিনা? তাহলে এই হুজুরটা বেশি খারাপ না ওই নাস্তিকটা বেশি খারাপ? আপনি আমাকে বলেন। কিন্তু আমাদের সমাজের কথা, ফজরের নামাজ পড়ে নাই, টাকনুর নিচে কাপড়, ঈদের নামাজে জামাত ফেল করে, পিতা মাতাকে দেখতে পারে না, মেয়ের সম্পত্তি ছেলে লিখে দিয়েছে, ছেলেটা মেয়েকে, এত বড় বড় পাপে জর্জরিত, চা খেতে খাতে খালি শুনছে আম চত্বরে নাকি একটা লোক আল্লাহর ব্যাপারে অথবা একটা ধর্ম বিরোধী কোনো কাজ করছে, তখন ওকে যদি সুযোগ দেন একটা লাঠি হাতে করে ও জামাইরি দিয়ে আসবে। ও বুঝতে পারতেছে না, ও বুঝতে পারতেছে না যে এটা ব্যক্তির দায়িত্ব না, এটা পার্সোনালি ওই ব্যক্তিকে বলা হয় নাই তুমি বেছে বেছে নাস্তিককে হত্যা করে দাও, অবশ্যই সে বড় পাপী। ইসলামী শরিয়া থাকলে আমার রাসূলের ব্যাপারে একটু কটু মন্তব্য করলে এই দুনিয়াতে তার বেঁচে থাকার অধিকার নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলতেছি, একটা সাহাবী পেটের মধ্যে ছুরি ভরে দিয়ে মহিলাকে মারিয়ে দিয়ে আসি, বলতেছে আল্লাহর নবী এরকম একটা কাম করলাম, আল্লাহর কসম আল্লাহর নবী বলে নাই যে তুমি পাপ করছো, বলেই নাই, কিচ্ছু বলে নাই। তার মানে প্রমাণ হয় আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করলে, কটূক্তি করলে তার বেঁচে থাকার অধিকার দুনিয়াতে নাই। এটা সত্য, আমরা মানি। কিন্তু আপনি আল্লাহকে মানবেন না, বিদআত করবেন, শিরিক করবেন, তাওহীদ হত্যা করবেন, এই মানুষটা কান্নাকাটি করে আর কতদূর কি হবে? ফিরে আসেন সেই কথায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন হলো উটের উপরে, হঠাৎ করে উটের এই নাকের রশিটা খুলে খুলে একটু পরে পরে যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু করলেন কি জানেন? এই ডান হাত দিয়ে উটের পায়ের উপরে হালকা করে গোতা মারে। গোতা মারার সাথে সাথে উটের একটা ধর্ম আস্তে করে একটু কাঁদতে হবে, বসে যাবে, আমার মালিকের মনে হয় কিছু দরকার। গরু যাচ্ছে ওই জায়গায়, গরু এখান থেকে মালিক বলতেছে হাস, হ্যাঁ কি রজনী বলে, ওর ভাষা বুঝে ফেলে, বামে যায় ডানে যায়, মিথ্যা না সত্য? আবু বকর যখন ঘোড়ার উপরে, উটের উপরে গুতা মারে, তখন উটটা বসে যায়, তখন ওই দড়িটা তুলে আবার নাকে পরায় দেয়। এইরকম ঘটনা 2-3 বার হওয়ার পর সাহাবায়ে কেরাম আপত্তি জানালেন, সুবহানাল্লাহ, আবু বকর আপনি কি করতেছেন? আল্লাহর নবীর মরার পরে উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠ মানুষ হলো আপনি, রানিং প্রধানমন্ত্রী আপনি, আমরা যারা বসে আছি একটা লোকও কি চোখে পড়ল না? ইশারা করলেই তো দড়িটা তুলে দিতাম। তখন তিনি বললেন, হে আমার সাহাবীরা, আমি জানি উটের রশিটা তুলে দিলে কোনো অন্যায় হতো না, ইশারা করলে কে কার থেকে আগে এসে তুলে দেবে এটা আমি জানি, প্রতিযোগিতা হতো, তবে আমার একটা চিন্তা হয়তো, তাই তুললাম না। কিভাবে? বলেছে আমার বন্ধু, আমার জামাই, আমার নবী, আমার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার আগে বলে গেছে, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যা দরকার আল্লাহকে বলো। এই রশিটা আমি তুলতে পারি না, তোমাকে বলবো কে? কয়দিন আগে সৌদি আরবের একটা পুলিশ
আর সৌদির পুলিশ ইকুয়াল টু বাংলাদেশি খয়রাতি 3 কোটি হলো মুফতি। একটা পুলিশের যেই আকিদা, তার আল্লাহ সম্পর্কে যে স্বচ্ছ ধারণা, বাংলাদেশেই খয়রাতি মুফতি 3 কোটি এক জায়গা করলেও হবে না। এই ওই পুলিশ দেখেছেন, মনে হাত তুলবেন, একজন হাজির গলায় বলতেছে যে তাবিজ দেখছে, বলতেছে তাবিজ কেন, তাবিজ কেন? তো বলে যে এটা আমার গিনামের হুজুর দিয়েছে, দেখছেন না, দিয়েছে, দেখছেন, সাক্ষী আছে, হ্যাঁ ঠিক আছে হাত্তামান, এটা কেন নিছেন? উনি ওনার মতো ব্যাখ্যা দিচ্ছেন আরবিতে। তখন তিনি সুন্দর করে তাকে বললেন যে এটা শিরক, আমার নবী বলেছে শিরক, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, মান আল্লাকা শাইআন উকিলা ইলাইহি। একের পর এক তাকে হাদিস বলে সুন্দর করে তাবিজটা ছিঁড়ে বলল, যা দরকার আল্লাহর কাছে চান। সুবহানাল্লাহ। এবার কি বুঝেছেন শিক্ষা কাকে বলে, বিদ্যা কাকে বলে বুঝেন? এইটা দিয়ে সংসার চালাচ্ছে হুজুর। কয়দিন আগে, 2-3 দিন আগে, যারা আমার ভিডিও দেখেন, আমি একটা তাবিজ আনবক্সিং করছি, দেখছেন কেউ? হাত নামান। ওর ভিতর থেকে কি বের হয়েছিল বলেন তো? কি বের হয়েছিল তাবিজের ভিতর থেকে? 2টা সুতা আর একটা গাছের বাকল ভরে দিয়েছে একটা বড় মাওলানা মুফতি একটা নিরীহ মাদ্রাসার বাচ্চা ছেলের গলায় দিয়ে বিল নেছে হলো 1225 টাকা। যারা বলে একদিন ঠিক হবে, বয়স হলে মানুষের বলে জ্ঞান বাড়ে, বয়স হলে বলে মানুষ সংশোধন হয়, ইবলিস তো দিন দিন শয়তানেরও বাড়তেছে। ইবলিসের চাইতে সিনিয়র লোক এখানে একজনও নাই। দিন যত যাচ্ছে শয়তানি কমাচ্ছে না বাড়াচ্ছে বলেন? বয়স বাড়া কমার সাথে সম্পর্ক নাই। বেদাতি হুজুর যদি বিদাত থেকে তওবা না করে, দিন যত যাচ্ছে আরো বিদাত বেশি করে করতেছে। যেই হুজুর শিরিক প্রচার করে, লক্ষ লক্ষ টাকা তার দান করলে আরো বেশি শিরিক প্রচার করে। এটা উড়ে সে পোকা। গালে পোকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কবর পূজারীরা বলতেছে আব্দুল কাদের জিলানী নাকি আল্লাহর নবীকে মিরাজে বলে এইভাবে হাত দিয়ে ঠেকা দিয়েছে। কই যাচ্ছেন? কয় যে আমি তো মিরাজে যাচ্ছি, আমার আল্লাহ ডাকছে। কেন যাচ্ছেন? কথা আছে, দাঁড়ান, আমাকে চেনেন না? মানহাজার রাজুলিয়া জিবরাইল, এই লোক কিডা? কয় যে এটা হলো আপনার উম্মতের বড়ডা, এ হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানী। কি চাচ্ছ তুমি? আল্লাহর সাথে আপনার বহু কথা হবে, একটাবার সুযোগ পেলে আল্লাহকে বলে ফেলবেন আমার এই কাদেরি মাযহাবের যারা থাকবে, আমাকে যারা অনুসরণ করবে, তাদের কবরে যেন আপনার মুনকার নাকির না পাঠায়, না পাঠায় যেন। এটা আমি নিজ দায়িত্বে বুঝে নেব। এই কথা যে বিশ্বাস করে তার কি ঈমান থাকে? তার কি ঈমান থাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মিরাজ করিয়েছেন, এটাকে বিশ্বাস করেন তো? ফিলিস্তিনের বিষয়ে যেহেতু কথা বলতেছিলাম, এবার একটু শোনেন। আল্লাহর কসম করে বলি, একজন মুমিন যদি আমার এই লাস্টের এই কথাগুলো যদি একটু খেয়াল করে শোনে, তাহলে বাইতুল মুকাদ্দাস যে জিনিসটা কি, একটা স্বচ্ছ ধারণা আসবে বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ। সায়াকুলুস সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব। হে নবী, দেখবেন না অচিরেই কিছু মুনাফিকের জাত, কিছু কাফেররা আপনাকে বলবে যে মুসলমানদের হইল কি, একবার এই দিক তাকা নামাজ পড়ে, একবার ওই দিক তাকা নামাজ পড়ে। তখন আপনি জবাব দেন লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্বও যে আল্লাহর, পশ্চিমও সে আল্লাহর, তোমাদের মাথা ব্যথা কিসের? সুবহানাল্লাহ। সর্বপ্রথম কেবলা ছিল আল্লাহর রাসূলের কোনটা বলেন তো দেখি? বাইতুল মুকাদ্দাস। 16 থেকে 17 মাস তিনি সালাত আদায় করেছেন একটা পর্দায়। তার ভিতর থেকে কদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, পড়তেছে নামাজ ঠিকই, কিন্তু বারবার আকাশের দিকে তাকায়, মানে চোখ দিয়ে না, ভিতর দিয়ে তাকায় মন থেকে, যে আমার এখন যদি ঘুরে, আমার আল্লাহ যদি বাইতুল্লাহর দিকে মুখটা ঘুরায় দিত, একটু মনে মনে চাওয়া। আল্লাহ বললেন ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতারা, হে নবী
পরিস্থিতি যেমনই রয়েছে বাকি নামাজটুকু আপনি বাইতুল্লাহ দিক করে ফেলেন। সুবহানাল্লাহ। এটা হলো সেই বাইতুল মুকাদ্দাস যেটা ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছিলেন, পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করে আল্লাহর কাছে 3টা জিনিস চেয়েছিল। সংক্ষেপে সিরিয়ালে বলতেই থাকবো, আর আপনি আমার দিকে খালি তাকাবেন ইনশাআল্লাহ। এরপরে বাইতুল মুকাদ্দাস, ইসরাইল যে নাম আপনারা জানতেছেন, এই নামটা কিন্তু খারাপ না, নামটা কিন্তু ভালো। কারণ এই নামটা একটা নবীর নামের নাম হলো ইয়াকুব আলাইহিস সালামকে বলা হতো ইসরাইল। কি বলা হতো? আর তার ছেলেদেরকে বলা হতো, সন্তানদেরকে বানু ইসরাইল, মানে ইসরাইলের ছেলে পেলে। অথচ এখন পরিস্থিতি এমন, ইসরাইল কথাটা লিখতে ফেসবুকে সরাসরি লিখলে ফেসবুক বন্ধ করে দিতে পারে। রস্যই লিখে 2-1টা ফোঁটা দিয়ে, তারপর দন্ত স, তারপর কিছু ফোঁটা দিয়ে রয়াকার, তারপর কিছু ফোঁটা দিয়ে রস্যই, তারপর কিছু ফোঁটা দিয়ে ল, সত্য না মিথ্যা? অথচ সূরা বানী ইসরাইল আছে না, 17 নম্বর সূরা, এত সুন্দর একটা নাম এখন হয়ে গেছে এমন শব্দ যে আপনি লিখতেও পারবেন না। সেই নবীর নামে নাম ইসরাইল। সেই ইসরাইল সম্পর্কে আপনার একটি কথা, আল্লাহর নবী কিন্তু সরাসরি আয়েশার ঘর থেকে মিরাজে যায় নাই। আল্লাহ তাকে প্রথমে নিয়েছে বাইতুল মুকাদ্দাস, সেখানে তিনি গিয়েছে, সেখানে তিনি নবীদের ইমামতি করায়, সালাত আদায় করাইছে। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আছে 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাইলের প্রথম আয়াত। আমি আমার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় প্রথমে আমি নেই, সেখানে গিয়ে অনেক কর্মকাণ্ড হয়, নবীদের সাথে পরিচিত হয়ে সালাত আদায় করা হয়, তারপরে আমি ইসরা করেছি, একবার উপরে নিয়ে গেছি। তাহলে এই মসজিদের মর্যাদা আছে কিনা? এই মসজিদের সম্মান আছে কিনা? এই মসজিদের সম্মান এত বেশি যে এই মসজিদেই আবার মিরাজ থেকে এসে প্রথমে জমা হয়। সুবহানাল্লাহ। এখন আজকে যারা দখল করে আছে, আপনি বিশ্বাস করবেন কিনা, তারা ওখানকার মানুষই না, তারা জবরদখল করে তারা এখানে রয়েছে। যেমনটা একটা উদাহরণ দেই, পাবনার আমার এক বন্ধু আমার এই বক্তব্য শুনবে, তবে লজ্জা পাবেন, হয়তো হাসবে বা এই লাগবে, আমি নাম বলবো না। আমার এই বন্ধু ইমামতি করতে করতে তিনি 40 দিনের ইসলামিক ফাউন্ডেশনের একটা ট্রেনিংয়ে চলে যায় না এরকম হুজুররা? তো কমিটির লোক বলছে, ভালো আপনি ট্রেনিংয়ে যাচ্ছেন, তবে যাওয়ার আগে একজন হুজুরকে রেখে যান যিনি 40 দিন চালাতে পারে, ঠিক কিনা? 40 দিন উনি চালানোর কথা বলে তাকে রেখে ও রাজশাহী চলে আসছে বোর্ডে। এসে 40 দিন পরীক্ষা নিরীক্ষা শেষ করে, ফাউন্ডেশন শেষ করে, শুক্রবারে জুমার নামাজ পড়াবো বলে গেছে, যায় দেখে অন্য দিন 12:30টায় খুতবা শুরু, আজকে 12:20 ইমাম দাঁড়ায় গেছে। তো মনে করলে হতে পারে হয়তো ব্যস্ততার কারণে বা এই সেই, নামাজটা আগে হোক। নামাজ হওয়ার পর দেখে মিলাদ হয়, কত কিছু হয়, মুনাজাত হয়, আরো কত কাজ কাম হয়। সভাপতি এদিকে আসে, সেক্রেটারি এদিকে যায়, কেশিয়ার টাকা গোনে, কেউ আমার সাথে কথা কয় না, আমাকে চেনেই না। 40টা দিন একটা লোককে আমানতের দায়িত্ব দিয়ে যাওয়ার কারণে পরিস্থিতি এমন হয়েছে, ওই মনে হয় মূল ইমাম, আর ও হলো বেড়াতে আসছে, মনে হয় বেড়াতে, রিফুজি। আজকে যারা আমার মুসলিম ভাই বোনদেরকে কষ্ট দিচ্ছে, তারা মূলত এই জায়গার মানুষই না, তারা অন্য অন্য জায়গা থেকে এসে এসে তারা দখলদারিত্ব করে আজকে গোটা অমুসলিম তাদের নিয়ন্ত্রণে। আপনি মনে করতেছেন দেখতে সংখ্যায় মনে হয় কম ইহুদি, এরা শুধুই কয়জন? জি না, ওদের পরিকল্পনায় সারা পৃথিবীর অমুসলিম নাচে। আজকে 1000 মুসলিম মারা গেলে জাতিসংঘ বলে আমরা 30 সদস্যের কমিটি গঠন করে একটা আলোচনা করে দেখতে পারি কি করা যায়। আর অমুসলিম একটা কুত্তা মারা গেলে তাদের সহ্য হয় না, চিৎকার দিয়ে তারা মানবাধিকার লঙ্ঘন বলে তারা মিছিল মিটিং করে। মিথ্যা না সত্য? মুসলিমের রক্তে কোনো দাম নাই। আর এই মুসলমান জাতি এত খারাপ, এখনো পর্যন্ত এরা সিদ্ধান্ত নিতে পারে নাই যে নবী নূরের তৈরি না মাটির তৈরি। এখনো তারা সিদ্ধান্ত নিতে পারে নাই মিলাদকে দাঁড়া পড়বো না বসে পড়বো, ওদিকে তারা গোড়া কাটি দিচ্ছে ইসলামের। এটা হলো সেই পরিস্থিতি। হিজবুত তাওহীদ আনছে কারা? খবর নেন। আহলে কোরআন কারা? খবর নেন। নবীর একটা হাদিস অস্বীকার করলে সে কাফের, আর আহলে কোরআন বলতেছে নবীর হাদিস মানেই হলো বাতিল, মিথ্যা কথা। নাউযুবিল্লাহ। এগুলো কোথা থেকে ডেলিভারি হয় আপনি বোঝেন না?
3 দিন পর পর এক একটা গ্রুপ বের হয় আর মূলধারার আহলে হাদিসদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরা কারা আপনি কি বোঝেন না? ফেসবুকের একটা পোস্ট দেখলাম, একটা হাসি আসলো, ধর্ম মনে করে আবার শুনেন না। এটা একটা লোক মরার পরেও বলে আফসোস করতেছে। কেন? বলে যে আমার বউর হাতে আমি খুন হয়েছি, এরকম লোক নাই দুনিয়ায়। স্ত্রীর হাতে স্বামী খুন হচ্ছে না, খুন হওয়ার পরে ওই লোক তো মরে গেছে, এখন ওই লোক স্বপ্নে আসি বলে দেখতেছে ওই বউ বিধবা ভাতা পাচ্ছে। জেলে মেলে আবার কিসের, জেল নাই, এখন বিধবা কার্ড হয়েছে আর আমি বসে বসে খাচ্ছে। তখন সে বলল লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এ তো মরিও না বাঁচিও না, এ তো বিপদের শেষ নেই। তা আমাদের মুসলমানদের পরিস্থিতি হইল এরকম। ওআইসি বলেন, জাতিসংঘ বলেন, মানবাধিকার কমিশন বলেন, মনে হচ্ছে লোকটা মনে হয় ইসলামের পক্ষেই আমাদের দিকে আসতেছে, কিন্তু হঠাৎ করে আবার দেখি কয়েকদিন না যেতেই পোল্টি মেরে আবার রাজনৈতিকে ঘুরে গেছে। মিথ্যা না সত্য? হেফাজত যখন মাঠে নামলো তখন মনে হবে গোটা দেশে মনে হয় তাদের বাহ দাবি তো কত সুন্দর, ইসলামিক দাবি নিয়ে রাস্তায় নামলো। কয়েকদিন পর তারা যেই সার্টিফিকেট পেয়ে গেল, যাকে বলছিল যে সন্ধ্যা পর্যন্ত সময় দিলাম পালানোর পথ খুঁজে পাবেন না, তাকেই তারা মা বানা ছাড়ছে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে আমার এই বান্দা, আমার এই দাস হলো নিমুখ হারাম, অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ জাত। মনে হচ্ছে দাবিটা সঠিক, সামান্য কিছু টাকার বিনিময়ে আল্লাহর দিন বিক্রি করতে এই জাতির কোনো কিছু আসা যায় না। মিথ্যা না সত্য? এই হলো পরিস্থিতি। এ জাতি কবে সংশোধন হবে? আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিছি যে মসজিদে ঢুকেই জমিদারের মতো বসবেন না, আগে আল্লাহর ঘরে 2 রাকাত সালাত আদায় করে বসবেন। শুনছেন? দেখছেন? বলুন তো কারা দেখছেন? না এইদিকে আমার পাপ হয়েছে বলা। ওরে বাবা, অনেক কমেন্ট আছে মনে হয় 6,500, অত তো সম্ভব না দেখা, মানে 2 মিলিয়ন লোক দেখছে, 20 লাখ। তা আমি মনে করলাম যে বসেই আছি, কিছু কমেন্ট দেখি, হাতে গোনা 2-1টা কমেন্টে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বাদ বাকি মোট হলো তুই কাফের, তুই খ্রিস্টান, তুই ইহুদির দালাল, তুই ইংরেজদের দালাল। হাই রে গাল, তো মসজিদে যা 2 রাকাত নামাজ পড়লে খ্রিস্টান হব, এটা কোন নীতি বলেন? কয়েকদিন আগে ডক্টর মুজাফফর বিন মোহসেন হাফিজাহুল্লাহর একটা রিল ভিডিওর ক্লিপ আমার সামনে আসলো। উনি বলতেছে ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জায়নামাজের দোয়া মনে করে যেটা পড়তেছেন এটা বেদাত। এটা কি কোনো পাপ করছে বলেন তো? এই কথাটা বলে কি যে নোংরা ভাষায় গালি, এটা আর সহ্য করা যাচ্ছে না। এই তুই ইংরেজের দালাল, এই তুই খ্রিস্টানের দালাল। এই জাতিটাই নেগেটিভ। এই মিডিয়া সব বলা যায় না, এই গোটা জাতি নেগেটিভ। এই গোটা জাতি হলো নেগেটিভ, মানুষই না এরা। যারাই তাদের তাওহীদের কল্যাণ করতে আসছে, যারাই তাদের দাওয়াতি কাজ করতে আসছে, যারাই তাদের ভালো খেদমতের জন্য আসছে, তাদেরকে নিয়েই তারা ব্যঙ্গ ঠাট্টা করছে। মিথ্যা না সত্য? তাদের হুজুর বৃদ্ধ হলে তারা পূজা করে। আমরা দেখেছি ওই বড় হুজুর মরে যাওয়ার আগে একটা মরা মানুষের গায়ে রুমাল বাঁধিতে মুরিদ করছে, কয়দিন আগেও দেখছি। আর আমাদের হুজুররা বৃদ্ধ হলে আল্লাহ তাকে দিয়ে আরো বেশি দিনের খেদমত নেয়। আলহামদুলিল্লাহ। আমাদের শায়েখ বসে সালাত আদায় করলো, এই মুফতির জাত, এই খয়রাতি গোষ্ঠী এমন ভাষা ব্যবহার করে একজন বয়োবৃদ্ধ একজন আলেম, যার এক সালাতুর রাসূল বইয়ের কাছে তোর খয়রাতি ফাজাইল মকসদুল মুমিনিন বেহেশতি দেওর উপমহাদেশের লাখ লাখ আলেমের এই নোংরা বই এককারে তার 1 পৃষ্ঠা খেদমতের কাছে কিছুই না। এই লোকটাকে নিয়ে ব্যঙ্গ করলে তোরা কি মানুষ? কোরআন এবং হাদিসের সঠিক দাওয়াতের খেদমত যারা এই উপমহাদেশে নিয়ে আসছে, আপনি তথ্য প্রমাণ নিয়ে দেখেন, তাদেরকে তারা সহ্য করে নেই, তাদেরকে গালি দিয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে তাদের। এই বর্তমান গোটা বাংলাদেশে আহলে হাদিসের সংখ্যা সর্বোচ্চ 3 কোটি, আর তোমাদের সংখ্যা আমি ধরে নিলাম যে 10 কোটি। প্র্যাকটিস যারা করো, এই 3 কোটি লোকের কথায় এত মাথা ঘুরে কেন? আমাদের 3 কোটিকে মাইনাস করে জিহাদ করো, যাও ঠেকায় লোকে। আমাদের এই 3 কোটিকে মাইনাস করে তুমি অন্য কর্ম করো। কিন্তু আমরা যখন কোনো ফতুয়া দেই, তোমার গা লাগে কেন? বোঝা গেল এটাই সঠিক ফতুয়া, তোমার সহ্য হচ্ছে না তাই। কয়দিন আগে এর নাম বলাও ফরজ হয়ে গেছে, ওই যে হাকিমুন নফস নামে একটা জোকার, উম্মতের বলে ডাক্তার, চিকিৎসক বলে, বেদাতির একেবারে ঠিকাদার, জিনরা বলে তার জালসায় দাওয়াত দেয়। এই মিথ্যা না সত্য বলছি বলেন?
তাকে বলে জিনরা বলে জালসাইনিদা দাওয়াত দিছে। এত বড় এক প্রতারক, এত বড় এক ভণ্ড দেওবন্দি এক মুফতি, সে বলতেছে আমরা নাকি এতদিন ধরে ইসরায়েলের টাকা খাইছি। শুনছেন এই সব কথার কোনো মানে আছে? কয় যে আহলে হাদিসরা ইংরেজদের দালাল, তারা ইসরায়েলের টাকা দীর্ঘদিন খাইছে, এই জন্য এখন তাদের গুণগান গায়। কোন একটা মুফতি রানিং মাহফিলে লাখ লাখ মানুষের সামনে বলতেছে, আর এই জাতি তার নাম দেছে হাকিমুন নফস আল্লামা মুশতাকুন নবী কাশেমি দাবা, দাজ্জাল বাহিনী নাম দিয়ে দিয়েছে। মুজাফফর বিন মোহসেন ভাই বলছে দাবা, দাজ্জাল বাহিনী। আমরা আরেকটু সিরিয়াস বলতাম, তাছাড়া উনি নরমই বলছে। এই নোংরা মুফতি বলতেছে ইসরায়েলের টাকা খাও তোমরা আহলে হাদিস, তোমরা তো তাদের পক্ষে বলবেই। যেই লোক বলতেছে আমার কাছে একটা লোক আসছে তাবিজ নেওয়ার জন্য, আমি বলতেছি আমার কাছে তাবিজ নিলে অব্যর্থ তাবিজ, কাম হবেই, তবে কাম হলে 1 লাখ টাকা আমার মাদ্রাসা দিয়ে দিস, এত বড় একটা ভণ্ড হুজুর। সেই লোক বলতেছে আমরা বলে ইহুদির দালাল। শুনছেন তো এই জাতি আজকে কোথায়? তাদেরকে নিতে আমি কিছু বলবো না, আপনার থেকে অনুমতি নেব। বলেন তো, ওই হুজুরকে যদি আশপাশে কোথাও আনতে চান 50,000 টাকার বেশি লাগবে না কম লাগবে? ও করছে 1 লাখের কাছাকাছি। সত্য আসে না, তাছাড়া অ্যাডভান্স দিতে হয় তার 50,000, হেলিকপ্টার ছাড়া আসবে না। এই প্রতারক হুজুর বলতেছে আমরা নাকি ইসরায়েলের দালাল। শুনছেন কি ভাষা? এটা আলেমের মুখের ভাষা। রেজাউল করিম আবরারের ছেলের গলায় তাবিজ নাই কেন? তন্ন তন্ন করে খোঁজেন, মিথ্যা বললে আমাকে ধরেন। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, তার নিজস্ব মুখের কথা টকশোতে উনি বলছে আমি নিজেও তাবিজ নেই না, আমার বাচ্চার গলায়ও তাবিজ নেই। সেই লোক তাবিজ টিকানোর জন্য আজকের যিনি আলোচক মুফতি মুয়াজ্জেম হোসেন সাইফি, তার সাথে ডিবেট করে গোটা জাতির সামনে তাবিজ ঠেকাতে চাইল। কেন? তাবিজকে টিকানোর জন্য এত মেহনত কেন? কারণ এই মেহনতটা হলো চরমোনার এই পীর ঠাকুরকে প্রতিষ্ঠিত করার কিছুই না, ইসলামের কোনো বিষয় না। এটা তার বাবা কেন্দ্রিক ধর্ম বোঝার কারণে তাবিজের মতো একটা নোংরা জিনিসকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের এই দেশে বাহাস পর্যন্ত হয়েছে। সত্য না মিথ্যা? অথচ তার নিজের গলায় তাবিজ নাই। আমি বলে দিলাম, আপনি প্রমাণ দেন যে তার গলায় আছে। আপনি বলেন, সে নিজেও জানে এগুলো শয়তানি, কিন্তু ধর্মটাকে বাবা কেন্দ্রিক বোঝার কারণে আজকে চাইলেও সে সব হক কথা বলতে পারতেছে না। বোঝা কি যাচ্ছে? কোরআন এবং হাদিস আপনার মন মতো বুঝলে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছে ওইভাবে তাকে বুঝতে হবে। বোঝা কি যাচ্ছে? মুফতি মুয়াজ্জেম হোসেন সাইফি হাফিজাহুল্লাহ যখন ওই টকশোতে আপনার এই আবরারকে যখন উদ্দেশ্যে বলেছিলেন, বাহাসের শুরুতে আপনার সাথে 2টা কথা, মুসলমানের দলিল শুরু হবে আল্লাহ বলেছেন, 2 নাম্বার দলিল শুরু হবে নবী বলেছেন, তারপরে বাকি কথা শর্তে রাজি হলে আলোচনা শুরু করেন। প্রথমেই যদি বলেন যে কাকা বলছে, দাদা বলছে, ওই আব্বা হুজুর বলছে, চরমোনার কিতাবে পাইছি, আশরাফ আলী থানভী বলছে, তালি মানবো না, তখন আবরারের মুখের অবস্থা কেমন ছিল আপনারা বলেন তো দেখি। মুখটাই শুকে গেল। বাস্তবতা এরকমই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দিক বলেন আমিন।